আরও একটা সুন্দর দিন, আরও একটা সুন্দর মুহূর্ত, আরও একজনের সঙ্গে নতুন করে আলাপ হবে। তবে তিনি কে, কোত্থেকে এসেছেন, কি নিয়ে কথা বলবেন, সবটা আগে জানবো। আমার নাম অমিত চট্টোপাধ্যায়। আমি ক্লাব 7 হলিডেজে চাকরি করছি। আর বিগত 35 বছর ধরে 35 ইয়ার্স আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছি। তো এই এতদিনের অভিজ্ঞতা থেকে আমার একটা প্রশ্ন শুরুতেই, যেটা যে আপনার মতে 5টা এরকম কোন ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন আছে বা সিনস আছে যেটা মানুষের এই পৃথিবী ছাড়ার আগে দেখা উচিত, এবং সেটা ক্লাব 7 কিভাবে কভার করেছে এই ডেস্টিনেশনগুলো? See, it goes much beyond than 5 destinations, but সবার মনের মধ্যে কিছু কমন আশা থাকে, যেরকম মিস্ট্রিয়াস পিরামিডস অফ গিজা, তারপর ধরুন সুইস অ্যালপস, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আপনি ওয়াইল্ডারনেস অফ আফ্রিকা, তারপর হচ্ছে গিয়ে আপনার ইগুয়াজু ফলস যেটা আছে সাউথ আমেরিকাতে। তো এগুলো অনেক ডেস্টিনেশনস আছে। আইসল্যান্ড, ল্যাপল্যান্ডে আপনার যে অরোরা দেখা যায়, ড্যান্সিং অরোরা, সেই সমস্তগুলো ছাড়াও আমরা আদার ডেস্টিনেশনসগুলো আপনি বলতে পারেন খুব ভালো করে কিউরেট করে কভার করি, যাতে করে আমাদের গেস্টরা তাদের যে ট্রাস্টেড জার্নি আমাদের সাথে করছে সেটা যাতে খুব ভালো করে ফুলফিল হয়। স্যার, আরেকটা প্রশ্ন ভীষণভাবে আমার মাথায় আসছে, সেটা হচ্ছে চাঁদের পাহাড় রিলেটেড। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটা যেরকমভাবে আমরা দেখতে ভালোবেসেছি সিনেমা হিসেবে, ঠিক একইভাবে আমরা পড়তে আরও বেশি ভালোবেসেছি। তো আমাকে একটা জিনিস বলুন যে এই আফ্রিকা এবং আফ্রিকার এই ওয়াইল্ড লাইফ, এটা তো আমাদের কাছে স্পেশাল। ক্লাব 7 কিভাবে এটাকে কভার করে? প্রথম কথা হচ্ছে গিয়ে স্পেশালি আমাদের বাঙালিদের চাঁদের পাহাড় একটা আর আফ্রিকা একটা ইমোশনাল কানেকশনস আছে, যেটা আপনি বললেন মিস্টার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। সেখানে আমরা শুধু সাফারিজই দেখাচ্ছি তা না, আমরা তার সাথে দেখাচ্ছি হচ্ছে কি মাউন্ট কিলিমানজারো, ইন্টারাকশন উইথ দ্য লোকাল ট্রাইবস, তারপর আপনার লাক্সারি স্টেজ, ঠিক আছে, আর খুব সুন্দর পিকনিক লাঞ্চ আপনি জঙ্গলের মধ্যে করতে পারছেন। আর তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের আইটিনারিটা সেরেঙ্গেটি, মাসাই মারা, তারপর হচ্ছে গিয়ে যে লেক নাকারু বলে যে জায়গাটা আছে, সেই সমস্ত জায়গাগুলো নিয়ে আমরা কমপ্লিট করছি উইথ দ্য কানেকশন অফ চাঁদের পাহাড়। আরেকটা বদ্ধমূল আমাদের ধারণা আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিপ মানেই তার জন্য প্রচুর পয়সাওয়ালা হতে হবে, মানে ইউ হ্যাভ টু বি সুপার রিচ টু ডু দ্যাট। এবার এটা যদি ধারণাটা মিথ্যে হয় থ্যাঙ্কস টু ক্লাব 7, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনারা এটা কিভাবে উইদিন দ্য রিচ নিয়ে আসেন? অ্যান্ড আই উড রিয়েলি লাভ টু হিয়ার অ্যান এক্সাম্পল, মানে ফাইন্যান্সিয়াল ব্রেকআপটা কীরকম হয় ফর অ্যান ইন্টারন্যাশনাল ট্রাভেল? সি নট রিয়েলি। আপনার যদি প্ল্যানিংটা খুব ভালো হয়, আপনার পার্টনারশিপ উইথ এয়ারলাইন্স যদি খুব ভালো থাকে, আর আপনার যে আইটিনারিটা আপনি কিউরেট করছেন সেই আইটিনারিটার মধ্যে আপনার কস্ট উইথ দ্য ভ্যালু যদি খুব ব্যালেন্সিং থাকে বা করতে পারেন, তাহলে এটা খুব অ্যাফোর্ডেবল ফর এভরিওয়ান। যেরকম এক্সাম্পল আমি একটা দিচ্ছি, যেটা হচ্ছে জাপান। জাপান আজকে এখন ডিউরিং দ্য সিজন, ইটস আ চেরি ব্লসম সিজন, খুব পপুলার জাপান, ইন্টারন্যাশনালি পপুলার, নট ফর দ্য ইন্ডিয়ানস অনলি। তো সেই জায়গায় আজকে মার্কেট প্রাইস যাচ্ছে ধরুন 3,20,000+, আর আমরা সেটাকে 3,01,000-এ বিক্রি করছি। বিকজ আপনারা কিউরেট করছেন সেইভাবে কিউরেট করছি যাতে সবাই উপভোগ করতে পারে। অফকোর্স। স্যার, একটা পপুলার বিলিফ আছে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে আরও বেশি, যে ব্যাংকক মানে সস্তার জায়গা, ব্যাংককে যাওয়াই যায়। তো আপনাকে যদি কোনো ট্রাভেল প্ল্যান বলতে হয়, আমি কিন্তু শুধু ব্যাংকক বলবো না, আমি বলবো থাইল্যান্ডের কিছু হিডেন জেমস সমেত, তাহলে আপনি কি বলবেন? দেখুন, ইউ আর ভেরি মাচ রাইট। থাইল্যান্ডের সবথেকে পপুলার ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ব্যাংকক, পাটায়া, ফুকেট। এছাড়াও ডিফারেন্ট আইল্যান্ডস আছে, লাইক চিয়াংমাই, চিয়াংরাই, ক্রাবি, ঠিক আছে। এই যে জায়গাগুলো আছে, স্পেশালি আপনি মাউন্টেন্স, সিনিক বিউটি, সিজ, অ্যাডভেঞ্চার্স, এভরিথিং ইউ উইল গেট ইন থাইল্যান্ড। আর সবথেকে বড় কথা হচ্ছে কি থাইল্যান্ড এমন একটা ডেস্টিনেশনস যেখানে আপনি বাচ্চাদের থেকে বয়স্কদের পর্যন্ত সবার জন্য কিছু না কিছু আছে, আর খুবই সস্তায় আছে। তার মানে আপনি যদি একটা সাবমেরিন করতে চান, আপনি স্কাই ডাইভিং করতে চান, আপনি প্যারাগ্লাইডিং করতে চান, আপনি আন্ডার সি ওয়াক করতে চান, এভরিথিং ইজ দেয়ার ইন থাইল্যান্ড। আর ওটা খুব ন্যায্য দামে আদার ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনস থেকে কমে পাওয়া যায় বলতে পারেন। আর তার জন্যই সবাই খুব থাইল্যান্ডকে পছন্দ করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি অফকোর্স শপিং।
হ্যাঁ মানে দিস ইজ দ্য মেইন পয়েন্ট অফ কনভারসেশন। তো এবার যদি শপিং বলতে চান, স্পেশালি ব্যাংকক ইন্দ্রা মার্কেট বলে একটা আছে, পাটনাম মার্কেট বলে আছে, যেখানে আপনি খুব সস্তায় শুধুমাত্র জামা কাপড় না, ইলেকট্রনিক্স গুডস থেকে শুরু করে এভরিথিং আপনার মানে উইদিন ইয়োর রেঞ্জ। তো সেটা হয়তো ফার্স্ট কপিও হতে পারে, বাট ইউ ক্যান মেক আউট। বাট অফকোর্স প্রত্যেকেরই একটা আশা থাকে যে আমি একটা অ্যাপেলের প্যাড ইউজ করবো, হ্যাঁ, আর খুব সস্তায় আপনি সেই সমস্ত জিনিসগুলো ওখান থেকে পারচেস করতে পারেন, এবং উইথ আপনার জামা কাপড়, গিফটস, হ্যান্ডিক্রাফটস, এভরিথিং। স্যার আপনি এতদিন ধরে ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, যে এরকম কয়েকটা কি আন্ডাররেটেড ডেস্টিনেশনস আছে যেটার ব্যাপারে আমাদের জানা উচিত, যে হোয়াট আর দ্য টার্মস অফ অফার্স দ্যাট ইউ গাইজ প্রোভাইড? ভেরি গুড কোয়েশ্চেন্স। আন্ডাররেটেড বলতে ধরুন ডেস্টিনেশনস লাইক ফিলিপিন্স, জর্জিয়া, আজারবাইজান, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, মোরক্কো, এই ডেস্টিনেশনসগুলো হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন আমরা কিছু সিজনাল প্রমোশনস নিয়ে আসি, যাতে আপনি খুব হাতের নাগালে ঘোরার সুযোগ করে নিতে পারেন এই ডেস্টিনেশনসগুলোতে। কস্ট ওয়াইজ এফেক্টিভ, মানে প্রমোশনাল সিজনাল প্রমোশনালস যেটাকে বলে সিজনাল প্রমোশনস যেটাকে বলে, সেই জায়গাটার মধ্যে আমি বলবো আপনারা যদি দুর্গাপুজোর সময় এই ডেস্টিনেশনসগুলো অ্যাভেল করতে চান, তাহলে অবশ্যই ক্লাব সেভেনের সাথে যোগাযোগ করুন। আর ক্লাব সেভেনের স্পেশাল অফার্স থাকে সেই সময় এই ডেস্টিনেশনসগুলোর জন্য। ইফ ইউ অল আর ইন্টারেস্টেড, অফকোর্স গেট ইন টাচ উইথ ক্লাব সেভেন। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরুন যখন আপনারা সবাই অ্যাব্রডে যাচ্ছেন, মানে দি এন্টায়ার টিম আর যারা যারা কোঅর্ডিনেশনের জন্য বাইরে যাচ্ছে, সেক্ষেত্রে তো ইন্ডিয়াতে যে ট্যুরটা হচ্ছে দ্যাট ইজ অল আন্ডার ওয়ান আমব্রেলা, মানে আপনারা এই দুটো কাজ কিভাবে এইভাবে ম্যানেজ করেন? সি উই বিলিভ ইন ইউনিটি থ্রু ডাইভার্সিটি। আমাদের যারা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার্সরা, মাল্টিলিঙ্গুয়াল এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজাররা বিভিন্ন কমিউনিটির লোকদেরকে নিয়ে একটা ডেস্টিনেশনসে যায়, তখন আমরা সবসময় এনশিওর করতে চাই যে একটা স্মুথ কোঅর্ডিনেশন, একটা কালচারাল সেন্সিভিটি, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা খুব গুরুত্ব দিই, আর একটা কমফোর্ট, যাতে প্রত্যেকে খুব কমফোর্ট থাকে। আর আমি আপনাকে একটা কথা বলবো, অ্যাজ এ ট্যুর ম্যানেজার আপনি বিশ্বাস করবেন না যে আমরা যখন ট্যুর কমপ্লিট করে ফেরত আসি, তখন মানে সত্যিকারের একটা আশীর্বাদ পাই, সত্যিকারের একটা হাসি ঝলক দেখতে পাই, যে অমিত এত সুন্দর ঘুরেছে আমরা কল্পনা করতে পারিনি, থ্যাংক ইউ, তুমি খুব হেল্প করেছো। হ্যাঁ, আমি অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এরকমভাবে কেউ আমাদের কেয়ার করে না। তো এই জিনিসগুলো, এটা যেটা আমরা গেইন করি, এটা সত্যিকারের বিয়ন্ড আওয়ার ওয়ার্ক লাইফ। কামিং টু মাই লাস্ট কোয়েশ্চেন, এখন তো ধরুন যদি বাংলায় সেভাবে বলি, তাহলে ব্যাঙের ছাতার মতন প্রচুর এরকম ট্রাভেল এজেন্সি আছে যারা নানা জায়গায় ঘোরাতে নিয়ে যাব বলে, আলটিমেটলি হয়তো ঘোরাতে যায় না, বরঞ্চ আমাদেরকেই ঘুরিয়ে টুপি পড়তে হয়। সেই জায়গা থেকে ক্লাব সেভেন হলিডেজের উপর ভরসা একটা মানুষ কেন করবে? আজকাল অনেক ট্যুর অপারেটর আছে যারা আসছে আবার চলে যাচ্ছে, এরকম হচ্ছে। বাট ক্লাব সেভেনের আমি একটা কথা বলবো, যে বিগত 38 বছর 38 ইয়ার্স ধরে আমাদের ইন্ডিয়ানসদের জন্য, আমাদের শুধুমাত্র কলকাতায় না, প্যান ইন্ডিয়া অফিসেস আছে, আমাদের ইন্ডিয়ানসদের জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে ভ্রমণের। তার মধ্যে হচ্ছে গিয়ে সবথেকে বিশেষত্ব যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে গিয়ে একটা বিশ্বাস, একটা 38 বছরের ট্রাস্ট ফ্যাক্টর। সেখানে একজন ভদ্রলোক ভদ্রমহিলা যখন একটা বিশাল আশা নিয়ে ট্যুর করতে যায় ক্লাব সেভেনের সাথে, আর ওনারা যখন দেখেন যে এয়ারপোর্ট থেকে নেমেই একটা সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কোচ আসছে ওনাদেরকে রিসিভ করার জন্য, পুরো এন্টায়ার গ্রুপকে, তারপর একজন মাল্টিল্যাঙ্গুয়াল ট্যুর ম্যানেজার, খুব কেয়ারিং ট্যুর ম্যানেজার, যিনি কমপ্লিট হ্যান্ডহোল অ্যাসিস্ট্যান্টস দিয়ে ওনাকে এয়ারপোর্ট থেকে কোচে তুলছেন, আর সেই এন্টায়ার 16 দিনের জার্নি হোক বা 20 দিনের জার্নি হোক, 7 দিনের জার্নি হোক, এন্টায়ার জার্নি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত ওনার সাথে অ্যাসিস্ট বা ইনফরমেশন শেয়ার করে যাচ্ছেন। তো সেটা আমাদের সত্যিই একটা খুবই প্রাউড ফিল করি আমরা, যে আমাদের রিটেনশন ক্যাপাসিটি অফ আওয়ার রেসপেক্টেড ক্লায়েন্টস আর খুব বেশি। একদম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গিভিং ইউর প্রেশাস টাইম টু আস। আমাদের তো বাঙালির কথাই আছে পায়ের তলায় সর্ষে, এবং ক্লাব সেভেন যে আমাদের পায়ের তলায় সর্ষেতে একটু হালকা শুশুড়ি দিয়ে দেয়, গত 38 বছর ধরে দিচ্ছে, সেটা তো আমরা বুঝতেই পারছি। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।